ওদেরকে লাশগুলি বের করছে। যখন আর্মিরা আসলো, এয়ারফোর্স আসলো, প্রথম টিমটা ভালো কাজ করেছে, সেকেন্ড টিম যখন আসছে তখন ওদের জিনিসটা হয়। দেখেন আমরা পিঠে হাত দিয়ে বলেছি, কাউকে আমরা মেরেছি? ওরা কিন্তু শুনে কথা, ছোট বাচ্চারা সবাই তাই, আপনি আদর করে বলবেন ওরা শুনবে তো। বাচ্চারা কেন মার খাবে? আমাদের টিচাররা ধরতে গেছে, তারা ধাক্কা খেয়েছে। আমি বাচ্চাকে ধরেছি, হয়তো আমার পিছু দিয়ে একটা করতে পারতো। তো ওই বিল্ডিং এর বাথরুমের মধ্যে চলে গেছে বাচ্চাটা ভয়। এটা একটু দেরি হচ্ছে, কিন্তু তোমরা বলছো মিসিং, এটা কোনো দিনই সম্ভব না একটা প্রতিষ্ঠানের পক্ষে। গ্রিলটা ভাঙার পরে ওখান থেকে আমি নিজে উদ্ধার করছি 8 জন। আমার সম্পন্ন করার জন্য কাজটা এত ভালো করে সম্পন্ন করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এইভাবে হেসে হেসে কথা বলা মানে কি 30 জন বাচ্চা মারা গেছে, কম মারা গেছে। তারা ইনভেস্টিগেট করবে, সব কিছু করবে। আমাদের বাচ্চারা তো সকাল থেকে ওদেরকে লাশগুলি বের করছে। ওরা তো ট্রমার মধ্যে, ওরা 17-18 বছরের বাচ্চা, 16-14 বছরের বাচ্চারা যারা রেস্কিউ করেছে। যখন আর্মিরা আসলো, এয়ারফোর্স আসলো, প্রথম টিমটা ভালো কাজ করেছে, সেকেন্ড টিম যখন আসছে তখন ওদের বিহেভটা ভালো ছিল। ওরা আমাদের বাচ্চাদের সাথে একটু, দেখেন আমরা পিঠে হাত দিয়ে বলেছি, কাউকে আমরা মেরেছি? ওরা কিন্তু শুনে কথা, ছোট বাচ্চারা সবাই তাই, আপনি আদর করে বলবেন ওরা শুনবে তো। কিন্তু ওই টোনে না বলে, আর ওইরকম একটা মুহূর্ত তো ওরা কালকে ওরা মার খেয়েছে। আমি অন্যদেরও দোষ দিচ্ছি না, তারাও হয়তো একটা কাজে এসছে, তাদের সিস্টেম মতো তারা করছে, কিন্তু আমরা একটু টেকনিক্যাল হলে না ভালো হতো? বাচ্চারা কেন মার খাবে? আমাদের টিচাররা ধরতে গেছে, তারা ধাক্কা খেয়েছে। আমি বাচ্চাকে ধরেছি, হয়তো আমার পিছু দিয়ে একটা পড়তে পারতো। ওদেরকে চলে গেছে ওই বিল্ডিং এর বাথরুমের মধ্যে চলে গেছে বাচ্চাটা ভয়। এটা আমি গতকাল, ওরা যখন পুলিশকে ইট মারছে, পরে বাচ্চারা শুনে ওখান থেকে হোস্টেল থেকে নেমে এসছে, ওরা ইট মারছে, লাঠি বের করছে। আমি বললাম যে বাবা তোরা আর কিছু করিস না, আমাদের এই ক্যাম্পাসে আরেকটা বাচ্চা যাবে, কি আহত হবে, আমরা এটা তো চাই না, আমরা আর কোনো কিছু দেখতে পারবো না, আমরা প্রস্তুত না কোনো কিছুর জন্য। বহুত কষ্টে ওদেরকে আমরা সরিয়েছি কালকে। আমি বলেছি এগুলো বলার সময় আসবে, আমরাই তোদের বের করবো। তোদেরটা আজকে এখন কেন? কারণ এখন তো কন্ট্রোল করতে পারবো না আমরা, এই যে মব কন্ট্রোল, এটা তো সেজন্য আজকে আমি অফিসিয়ালি বললাম, ওদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমাদের টিচারদের সাথে যে ওরকম একটু মানবিক হলেই কিন্তু কিছু হতো না। খুব ছোট্ট একটা ইমোশনাল, এটা ভালো তারা খুবই ওয়াইজ ডিসিশন নিয়েছে, এবং আমরাও কতক্ষণ ছেড়ে দিয়েছিলাম। আমি নিজেই একবার মনে হচ্ছিল এই ভবনে থাকলে আমি নিরাপদ মনে হচ্ছে না, আমি পরে আমার নিজের ভবনে ছিলাম এতক্ষণ। আমরা সেটা কতক্ষণ একটু খেতে পারিনি, একটু চা খেয়েছি, 2 দিন ধরে আমাদের খাওয়া দাওয়া এভাবেই চলছে। তো পরবর্তীতে যখন আমরা ডিসিশনটা নিলাম, আমরা বাচ্চাদেরকে একটা কথাই বলেছি যে তারা আমাদের বাচ্চা, তোমরা বাবা চলে যাও, কারণ এরপরে কোনো কিছু হলে আমরা কন্ট্রোল করতে পারবো না। আমরা দেখতে চাই না এখানে কোনো কিছুর, আর যারা বাইরে তারা থাকতে পারেন, এটা আপনাদের ব্যাপার। তো আমার বাচ্চারা সবাই কিন্তু চলে গেছে, দেখেছেন, কাউকে কিছু বলতে হয়েছে? তো বাচ্চাদের সাথে আমরা মানবিক হয়, আপনারা একটু সবাই মিলে একটু সময় দেন, আমরা একটু গুছাই, আমরা স্লো আছি, আমরা গুছিয়ে আমরা ঠিক হয়ে যাব, বাট আমাদেরকে একটু সময় দেন প্লিজ। আমি এটাকে, আমার একটা সহজ কথা হলো, ডেফিনেটলি ভুল ধারণা, আমি আপনাকে সহজ করে বলি। আর অ্যাক্সিডেন্ট যদি রাস্তায় হতো তাহলে কেউ জানে না এই মুহূর্তে পথচারী কে কে আছে, সেখানে আপনি অনেক কিছু না বলতে পারার হতে পারে, কিন্তু স্কুলে কিছুটা সম্ভব। এখানে ক্লাস হয়, কোন বাচ্চা এখানে, কয়টা বাচ্চা ছিল সেটা তো বের করা খুবই ইজি। তো আমরা বলতে পারি এই কজন পাওয়া গেছে, এই কজন নিখোঁজ, এই কজন ভালো আছে, বা এই কজন নাই। তো এটা আসলে করাটা খুবই ইজি, আর আমরা চাইলেও কেউ সেটাকে বন্ধ করার কোনো সিস্টেমই না। আমি যদি বলি আমরা বলবো না, এটা আসলে মানে আমি বলবো যে আসলে ইনফরমেশনগুলো খুব খারাপভাবে ইনফরমেশনগুলো হচ্ছে আর কি যাচ্ছে, আর ছোটো মানুষ তো ওটা বুঝতে পারে না। ওদেরকে আমি এটা গতকালও বলেছি, বাবা আমি যদি বলি আমি সংখ্যা কমিয়ে বলবো, উপায় আছে? ওনার বাচ্চা, আপনার বাচ্চা, এর বাচ্চা আমার এখানে, আমি বলবো এ বাচ্চা কোনোদিন ছিল না, সম্ভব? কোনোদিনই সম্ভব না। হ্যাঁ, হয়তো তাৎক্ষণিক হতে পারতো, দ্রুত হতে পারতো, এটা একটু দেরি হচ্ছে, কিন্তু তোমরা বলছো মিসিং, এটা কোনো দিনই সম্ভব না একটা প্রতিষ্ঠানের পক্ষে। হ্যাঁ, তো এইটুই আর কেউ আপনারা খালি আপনারা, আমার নাম, আমি কাজী বিলকিস আইরিন, আমি জিওগ্রাফি ডিপার্টমেন্টের হেড, আর আমি এখানকার ডাইরেক্টর হিসেবে কাজ করি ভবন 7-এ। আমি এখানে আজকে 23 বছর কাজ করছি। এই কলেজের ডিরেক্টর না, আমাদের অ্যাডমিনিস্ট্রেশনটা 2টা পার্ট, স্কুল পার্টটা আলাদা 8 পর্যন্ত, আমি ওইটা আমরা দেখি না, আমরা 9, 10, 11, 12 ওটাকে আমরা কলেজ বলি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশনটা আলাদা। আমি ডিরেক্টর কলেজ সেকশন। ম্যাম আপনার নামটা আবার একটু বলুন না প্লিজ। কাজী বিলকিস আইরিন।
হ্যাঁ, তা আমি ওই গ্রিলটা ভাঙছি, ভাঙার পরে ওখান থেকে আমি নিজে উদ্ধার করছি 8 জন আমার সাথে ছিল, পরে আরো বের হয়েছে। আমি ওটার এক্সাক্ট খবরটা জানি না। এটা ছিল আমার নাম মোহাম্মদ সাইদুল আমিন সাইদ স্যার, ইংলিশ ভার্সন, ক্লাস 8। আচ্ছা, আপনি কি এইটা দেখছেন মানে প্যারাশুট দিয়ে কাউকে নামতে? না, এটা আমি তো জানি না এই বিষয়ে। এবং বিমান যখন দুর্ঘটনা হয় তখন কিন্তু অ্যাকচুয়ালি কোনো সাউন্ড পাইনি, কারণ সাউন্ড পেলে তো যেহেতু শুনছি এটা মানে ফাইটার বিমান, আমি নিজে কোনো সাউন্ড পাইনি। আমি দেখলাম যে কি একটা মানে আঘাত এনেছে। আমার একটা প্রশ্ন ছিল যে এখানে যে শিক্ষার্থীরা যে ক্ষোভ জানাচ্ছে যে মৃতের সংখ্যা আসলে অনেক বেশি, এখানে কিছু দেখেন, প্রশাসনও এটা করার চেষ্টা করছে এই বিষয়ে। আচ্ছা, আমি একটা কথা বলি, মনে করেন যে এটা আমার জায়গা থেকে, সেটা হলো যে কিন্তু লুকোচুরির কিছু নাই। যে কতজন মারা গেল গার্ডিয়ান কি শুনবে? আপনাদের কাছে যাবে না? বাংলাদেশে আর শুধু কি আমি একাই? এখানে তো এগুলো লুকোচুরির কিছু নেই, তো সময় লাগবে। কারণ এখান থেকে ফায়ার সার্ভিস, আর্মি বলেন, সবাই তো এখানে হেলিকপ্টার পর্যন্ত নিয়ে গেছে সবাই বিভিন্ন হসপিটালে। হয়তো একটু সময় লাগছে, অবশ্যই এখানে আন্দাজে কথা বলা যাবে না, কারণ আমি নিজেও দেখি নাই। আর এটা কথা বললেও এটা অবান্তর। আগুনের তীব্রতাটা কয়টি কক্ষে ছড়িয়ে পড়েছিল এবং কতজন শিক্ষার্থী ছিল সেই কক্ষে? নিচের খবরটা আমি জানি না, যে এ কারণে জানি না, কারণ আমি উপরের বাচ্চাগুলো নিয়ে আমি ব্যস্ত। ওদের উদ্ধার করবো কি করে এটা আমার। উপরে কতজন ছিল? আমার সামনে ছিল 8 জন এবং আরও ছিল, পরে ওরা বের হয়েছে, কিন্তু আমি আর বলতে পারবো। ওই সময়টা আসলে মানে ওই সময়টা আমি তো বুঝতে পারছি